বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে, আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা। শুরুতেই খুব বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের অনুষ্ঠান সূচি। আমার হাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুটি মেইল রয়েছে। মেইল দুটি খুব বড় হতে চলেছে। আপনারা গত সপ্তাহের মতো আজকেও ভালোভাবে উপভোগ করবেন আজকের অনুষ্ঠানটি। তো যাই হোক, আমি বলে দিতে চাই নিয়মকানুনগুলো। আমাদের সাথে আপনি যুক্ত হতে পারেন বিভিন্ন মাধ্যমে। আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM সম্প্রচার হচ্ছে ভূতবেলা। এর পাশাপাশি আমাদের সারাবেলার ফেসবুক পেজ থেকে আমরা লাইভ করছি। ফেসবুক লাইভে আপনারা যুক্ত হতে পারেন এবং সেখানে দেখতে পারেন আমরা কীভাবে সম্প্রচার করছি ভূতবেলা, কোন কোন অতিথি আমাদের স্টুডিওতে আছেন। এবং ফেসবুকের একটা সুবিধা হচ্ছে আপনি বাংলাদেশের বলুন বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যুক্ত হতে পারেন আমাদের সাথে। আর আপনার সঙ্গে ঘটে যাওয়া যদি ভয়ঙ্কর কোনো ঘটনা থেকে থাকে, আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদের একটি ফোন নম্বর মনে রাখতে হবে আপনাকে, 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, আপনি চাইলে আপনার ঘটনা লিখে আমাকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। সো আমি আর কথা বাড়তে চাই না, আমার হাতে ভয়ঙ্কর একটি মেইল রয়েছে এবং বিশাল বড় একটি মেইল। সেই মেইলটিতে চলে যেতে চাই। আসসালামু আলাইকুম রাতুল ভাই ও শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও একটা নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি। আমি ঘটনাটা শুনেছিলাম আমার একজন খুবই প্রিয় ছাত্রের কাছ থেকে। ওর নাম শাওন। আমি ওকে পড়াতে গিয়েই এই ঘটনাটি সংগ্রহ করি। আমার মনে আছে সেদিন মাগরিবের নামাজ পড়ে শাওনকে পড়ানোর জন্য আমি ওদের বাসায় উপস্থিত হই। ওদের বাসায় সেদিন বেশ কয়েকজন অতিথির আগমন ঘটেছিল, এজন্য পড়াতেও একটু সমস্যা হচ্ছিল। একটু পরে শাওনের চাচা এসে বলল, বাবা শাওন, তোমার চাচাতো ভাইয়ের বিয়ে আগামী মাসে। শাওন তখন বলল, আগামী মাসে তো সাকিব ভাইয়ের মৃত্যুবার্ষিকী। শাওনের মুখে কথাটা শুনে শাওনের চাচার মুখে যেন ঘন কালো মেঘের ছায়া উদয় হলো। ওনার মুখে এমন চাহনি, দুঃখ ভরা ক্লান্তি নিয়ে চাহনি। এই চাহনিতে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। শাওনের মুখ থেকে কথাটা শুনে তিনি যেন হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে চলে যান। আমি শাওনকে বললাম, কিছু মনে করো না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। শাওন হ্যাঁ বোধক শব্দ পাওয়ার পর আমি শাওনকে তার চাচার এরকম আচরণের কারণ জিজ্ঞাসা করি। শাওন কিছুক্ষণ চুপ থাকে। আমি তাকে কথা বলার জন্য সুযোগ দিই। শাওন কিছুক্ষণ চুপ থাকার পর আমাকে বলে, ভাইয়া দাঁড়ান, আগে দরজাটা বন্ধ করে নেই, বাইরে অনেক শব্দ, বলতে সমস্যা হচ্ছে। এই বলে সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে এসে চেয়ারে বসে পড়ে। তো এরপর সাকিবের জীবনের এক দুঃখজনক অধ্যায় আমার সাথে শেয়ার করে। শাওনের চাচাতো ভাইয়ের ঘটনা আমাকে যেভাবে বলেছে আমি ঠিক আপনাদের মাঝে সেভাবেই উপস্থাপন করছি। সাকিব ভাই আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে বড় এবং সবার অনেক পছন্দের ছিল। জানেন শয়তান কাকে বেশি ধোঁকা দেয়? আমরা বলি যে নিয়ম কানুন মেনে নামাজ কালাম আদায় করে, রোজা করে, ইসলামের বিধিবিধান মানলে শয়তান নাকি তাদেরকে বিরক্ত করে বা বিভ্রান্ত করার চেষ্টা করে। আসলে কি তাই? তাহলে সাকিব ভাইয়ের সাথে কেন এমন হলো? আসলে কি জানেন ভাইয়া, যারা আল্লাহর আদেশ নিষেধ মানে না, নামাজ কালাম পড়ে না, তাদের শয়তান ধরে না। দুঃখিত বলতে বাধ্য হচ্ছি, এমন বেনামাজি আর ধর্মের বিষয়ে উদাসীন লোকেরা নিজেরাই শয়তান, আর শয়তান তাদের কোনো ক্ষতি করে না। আর যারা আল্লাহর নেক বান্দা, তাদের পেছনেই পড়ে থাকে শয়তান, তাদের মৃত্যুর পর্যন্ত নিয়ে যায় তাদেরকে। যার উদাহরণ হলো আমার সাকিব ভাইয়া। অবশ্য এখানে ওনার কোনো দোষ নেই, এই বিষয়টা এমনভাবে বলা যাবে না। কৌতূহল আর প্রমাণ করার আজব চক্রে তিনি আজ কবরবাসী।
ওনার মৃত্যুর প্রধান কারণ আমরা জানতেই পারতাম না যদি উনি মৃত্যুর কয়েক মাস আগে আমাদের সবকিছু খুলে না বলতেন। চলেন আগে শুরু করি ঘটনা। 2024 সাল, সেপ্টেম্বর মাস, বিকেল 4টা। গ্রামের সবাই সাকিব ভাইকে খুঁজে বেড়াচ্ছেন। গ্রামের মানুষরা একেবারে হইচই ফেলে দিয়েছেন। ইতোমধ্যে সাকিব ভাই গতকাল রাত 8টার দিকে বেরিয়েছিলেন বাসা থেকে, এখনো ফেরেনি। এই খবর পুরো রমরমা। সারা গ্রামের মানুষ মিলে ওনাকে খুঁজছেন। বড় চাচা বিকেল 5টায় বাসায় এসে একটা চেয়ারে বসে পড়লেন। ওনার চোখে পানি টলমল করছে। তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। গ্রামের পুলিশ একদল 12টা থেকে খুঁজে বেড়াচ্ছে সাকিব ভাইকে, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। মাগরিবের আজান দিলে মসজিদে মাইকে ঘোষণা করা হলো। আমরা সবাই জামাতের নামাজ আদায় করে দোয়া করলাম যদি সাকিব ভাই সুস্থভাবে ফিরে আসে, মাগরিবের নামাজ শেষ করে বাসায় ফিরে আসে, সেজন্য দোয়া করা হলো। এবং মাগরিব নামাজ শেষ করে সবাই টর্চ লাইট নিয়ে ওনাকে খুঁজতে বের হলাম। এমন সময়ে গ্রাম প্রধান একজন বৃদ্ধ কবিরাজকে নিয়ে আমাদের বাসায় এসে হাজির হলেন। আমরা যদিও এ সমস্ত কিছু বিশ্বাস করতাম না, কিন্তু কথায় আছে না, দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। কবিরাজকে উঠানে বসানো হলো। আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। বিদ্যুৎহীন সময় এই চাঁদের আলো যেন 1000 বছর পেছনে নিয়ে গেল আমাদের উঠান, জটলা পাকানো মানুষ আর কবিরাজ, এ যেন এক মহা যাত্রাপালা। যাই হোক, কবিরাজ বাসার থেকে একটা মুরগি জবাই দিয়ে এসে বসলেন। উনি আমাদেরকে বললেন, গ্রাম রক্ষককে ডাকতে হবে, তোমরা কেউ কোনো কথা বলো না। আমরা গ্রামের রক্ষক বলতে বলতে আমাকে গ্রামের রক্ষককে বলতে হবে সাকিব মিয়া কই আছে। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, রক্ষক? গ্রামের রক্ষক আবার কে? উনি আমাকে বললেন, এখন এসব বলার মতো সময় না, চুপ থাকো, আগে সাকিব মিয়ারে খুঁজে বের করি, এরপর তোমাকে বলবো এখন গ্রামের রক্ষককে। আল্লাহর নাম নিয়ে বসে পড়লাম। আমি এখনো চুপ করে বসে আছি। কবিরাজ একটা মাটির পাত্রে পানি নিয়ে জবাই করা সেই মুরগির রক্ত সেই পানিতে ঢাললেন। এরপর উচ্চ স্বরে দোয়া কালাম পড়তে লাগলেন। গ্রামের রক্ষক, ও গ্রামের রক্ষক, আল্লাহর রহমতের উছিলায় আপনাকে ডাক পাঠালাম। আপনি আসেন, আমাদের একটা ছোট্ট উপকার করে দিয়ে যান, আর আমাদের বলে দেন সাকিব মিয়া কোথায়। একটু পরেই জবাই করা মুরগিটা বাঁশঝাড়ের দিকে সজোরে উড়ে গেল যেন। আমি বিজ্ঞানের ছাত্র ভাই, এসব দৃশ্য দেখে আমার শরীর যেন পুরো ঘেমে গেল। একটু পরে বাঁশঝাড়ের এক কোণে 2টা লাল চোখ দেখা গেল। উপস্থিত এমন কোনো লোক নেই যে সে লাল চোখ দেখেনি। মুহূর্তের মধ্যেই হাড় চিবানোর শব্দ, কঠোর শব্দ ভেসে আসতে লাগলো। হাড় চিবানোর শব্দ শেষ হওয়ার সাথে সাথে দূর থেকে এক মুসাফিরের আগমন হলো। কবিরাজ আমাদেরকে বললেন, সবাই পিছিয়ে সরেন, কেউ সামনে আসবেন না, রক্ষকের লোকের সাথে আমি কথা বলবো। গ্রামের সব লোক যারা উপস্থিত ছিলেন কবিরাজের কথা মতো পেছনে চলে গেলেন এবং সেই মুসাফির এবং কবিরাজের সাথে কথোপকথন হলো। তিনি এসে বললেন, কবরস্থানে চলেন মিয়া, জলদি আসেন, সাকিব মিয়ার দম প্রায় শেষ। ঘরের পুরুষ মানুষ লাঠি সোটা টর্চ লাইট নিয়ে দ্রুত কবরস্থানের দিকে চলে যায়। কবরস্থানে গিয়ে দেখলাম কবরস্থানের গেটের সামনে একটা কালো বিড়াল। আমাদেরকে দেখে ভয় পেল না, সে আমাদের সামনে হাঁটতে লাগলো। আর 1-2 মিনিট পর সে কবরের সামনে গিয়ে বসে পড়ল। ওই তো সাকিব ভাই, মনে হচ্ছে কবরের পাশে। আর কবরটা অনেকখানি খোঁড়া হয়েছে, কাফনের কাপড় দেখা যাচ্ছে। কবরের ভেতর থেকে খুব বীভৎস একটা গন্ধ আসছে। কবিরাজ সাকিব ভাইকে এখান থেকে নিয়ে যেতে বললেন, আর গ্রামের কয়েকজন মিলে কবরটাকে ঠিক করতে বললেন। সাকিব ভাইকে বাড়িতে আনার পর অনেকে উঠানে শুয়ে রাখা হলো। কবিরাজ এলেন কিছুক্ষণ পর। একটা কাচের গ্লাসে পানি পরে সাকিব ভাইয়ের মুখে ছিটিয়ে দিলেন, আর পুরো পানিটা মুখে ঢেলে দিলেন। ভাইয়ের মাথায় উনি হাত বুলিয়ে দোয়া পড়তে লাগলেন। আমরা উঠান থেকে সব দেখছিলাম। বাঁশঝাড় থেকে সেই লাল 2টি চোখ জোড়া মিলিয়ে যাওয়ার সাথে সাথেই সাকিব ভাইয়ের জ্ঞান ফিরে আসলো। আমরা ওনাকে পানি খাওয়ালাম। একটু পরে
কবিরাজ পকেট থেকে একটা প্যাকেটে কাগজে মোড়া কিছু জিনিস বের করলেন। উনি বললেন, রক্ষকের মুসাফির এই দাওয়াত দিয়েছে, মেয়েরা এখানে ভয়ের কিছু নাই, এটা সাকিব মিয়ারে খাওয়াও। কাগজ খুলে দেখা গেল সেই কাগজে ভর্তি কালো জিরা। সাকিব ভাইকে কালো জিরা খাওয়ানোর পর উনি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেলেন। পরিবারের সবাই আমরা স্বস্তি পেলাম। ওনাকে জিজ্ঞাসা করা হলো কবরস্থানে কি করছিলেন উনি। উনি জানেন না আসলে কি হয়েছিল ওনার সাথে। ওনার স্মৃতিটা আমাদের সাথে শেয়ার করেন। এক রাতে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাস্তায় নাকি একটা গরম বাতাস তার গায়ে লাগে। এরপর ওনার নাকি আর কিছু মনে নেই, উনি আর কিছু বলতে পারেন না। এদিকে কবিরাজ বললেন, শোনো সাকিব মিয়া, এই গ্রামের একটা রেওয়াজ আছে, নামাজ পড়তে গেলেও মুসল্লিরা একসঙ্গে যাওয়া লাগে, একলা যাওয়া যায় না। তাহলে সে এসে নিয়ে যায়, আর তোমারে সেই ধরছিল, আল্লাহ বাঁচাইছে। রক্ষক আল্লাহর নাম দিয়ে কসম দিছিল, আল্লাহ বাঁচাইছে। আমি আবার কৌতূহল সামলাতে পারলাম না। কবিরাজকে জিজ্ঞাসা করলাম, কে এই রক্ষক, আর সে কেনই বা আসে? কবিরাজ তখন বললেন, আমার মনে হয় তোমরা চিনতে পারোনি। কেমন চিনবা, তোমরা তো এই গ্রামে থাকোই না। বাকিরা আমারে চেনে। আমি এই গ্রামের মুয়াজ্জিন। আমার তার দাদাও এই গ্রামের মসজিদে খাদেম ছিল। আমার দাদা পরদাদা ছিলেন এই মসজিদের ইমাম। তিনি খুব পরহেজগার একজন মানুষ। তোমাদেরকে বলি, এই লোকটা আসলে কে, আর উনি কি বা কাজ করেন। এরপর মুয়াজ্জিন বলতে শুরু করলেন এই রক্ষককে। আর সে কি, আচ্ছা, ওনার ভাষা বোঝার সুবিধার্থে আমি পরিমার্জন করে বলছি। মুয়াজ্জিন সাহেব বলছেন, আমার দাদার আমলের ঘটনা। আমার বড়দাদা মানে আমার দাদার বাবা তখন মসজিদের ইমাম, আর আমার দাদা ছিলেন মসজিদের মুয়াজ্জিন। মসজিদ তখন নতুন নির্মাণ করা হয়েছে। আমাদের গ্রামে মসজিদ বানানোর আগে একটা জায়গায় পুরনো একটা বাড়ি ছিল। মসজিদ নির্মাণের কিছুদিনের মাঝেই মসজিদের আশেপাশে অনেক ধরনের সমস্যা দেখা দিতে লাগলো। প্রায়ই মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা রাতে অনেক কিছু দেখে ভয় পেতেন। কেউ দেখতো উটের মতো বিশাল শেয়াল, আবার কেউ বা দেখতো আগুন চোখা মহিষ, কেউ বা দেখতো একজন বৃদ্ধা যারা ডান হাতের নিচে একটা কাটা মাথা, আর সেই মাথা হাতে নিয়ে সে হাঁটছে। আমার বড় দাদা একজন আল্লাহর বান্দা ছিলেন, একেবারে একনিষ্ঠ নেক বান্দা ছিলেন। উনিও কবিরাজি করতেন, কিন্তু খুব বেশি প্রয়োজন না হলে কখনোই তিনি এসব কাজ করতেন না। ওনার জানা মতে জিনদের সাহায্য নেওয়া আমাদের ধর্মে হারাম। এ কথা তো আসলেই সত্যি। কিন্তু এমন সমস্যা দেখে আমার দাদা মসজিদের পাশের গ্রামের মুরব্বীদের নিয়ে একদিন বাদজোহর বৈঠকে বসেন। সমস্যা সমাধানের পথ খোঁজার জন্য কথা বলা হয় সেদিন বৈঠকে। সিদ্ধান্ত হয় দাদা কবিরাজি বিদ্যা ব্যবহার করে গ্রামবাসী আর মসজিদের কল্যাণের জন্য চেষ্টা করবেন। সেদিন মাগরিবের নামাজের পরেই দাদার সেই সংরক্ষিত জিনকে আহ্বান করেন। চাল দিয়ে গোলবৃত্ত এঁকে একজন তরুণ যুবককে মিডিয়াম হিসেবে বসানো হয়। দাদার দোয়া কালাম আর আমল করতে করতে আল্লাহর ইচ্ছায় একজন জিন সেই যুবকের জবান দিয়ে কথা বলতে থাকেন। তাকে জিজ্ঞাসা করা হলো, এই গ্রামের সমস্যাটা আসলে কি? মসজিদের আশেপাশে এত সমস্যাই বা হচ্ছে কেন? সে জানালো, যে জায়গায় মসজিদ স্থাপন করা হয়েছে সেই জায়গায় একসময় একটা খারাপ নিকৃষ্ট জিনকে প্রায় 100 বছর আগে একজন পীর বন্দি করে রেখেছিলেন। পীর সাহেব তার ক্ষমতা আম গাছের কাছে বদ্ধ করে রেখেছিলেন দোয়া কালামের মাধ্যমে। কিন্তু মসজিদ বানানোর সময় খনন করা হয়, যার ফলে সেই জায়গাটির জিনটিকে বন্দি করার ব্যবস্থা নষ্ট হয়ে যায়, আর সেই কারণেই জিনটি মুক্তি পেয়ে যায়। তবে কপাল ভালো, আম গাছটি কাটা হয়নি। যদি আম গাছটি কাটা হতো তাহলে এই গ্রাম অনেক আগেই কবরস্থানে রূপান্তরিত হতো। সমাধানের উপায় জানতে চাইলে জিন জানায়, পীর সাহেবের মতো জ্ঞানী আর কেউ নেই, তবে একটা উপায় আছে। আমরা জিজ্ঞাসা করি, কি উপায়? জিন বলে, শয়তান জিনকে বন্দি করতে সাহায্য করা ভালো জিন গ্রামের শেষ কোনায় একটা বাড়িতে নিম গাছের নিচে বন্দি রয়েছে। আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করি, ভালো জিন বন্দি? কোন জিনের কথা বলছেন? সে জানায়, শয়তান জিন বন্দি করার সময় সেই সাহায্যকারী জিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যেন তাকে কোনো খারাপ জিনিস দেখতে না হয়, কারণ মানুষের কষ্টও তার সহ্য হচ্ছিল না। পীর সাহেব তখন তাকে আশ্বস্ত করে বলেন, তাহলে তোকে বোতলবন্দি করে দেব, তুই সারা জীবন ইবাদত করবি,
খাবার পানির ব্যবস্থা সেই বোতলের মাধ্যমেই হবে। তুই নিজের ইচ্ছায় বের হতে পারবি না। কেউ যদি তোকে মুক্ত করে আর তুই যদি সাহায্যের জন্য বের হোস, তাহলে শয়তান জিনকে মোকাবেলার জন্য সাহায্য করবি, আর আমার মৃত্যুর পর মুক্ত হলে এই গ্রামের হেফাজত করবি। জিনটি এসব শর্তে রাজি হয়ে যায়। পীর সাহেব তখন বোতলে বন্দি করে সেই বোতলটিকে মাটির নিচে পুঁতে দেন এবং সেখানে নিম গাছের একটি চারা রোপণ করেন। তরুণ যুবকের জবান দিয়ে জিনটি দাদাকে এই সব তথ্য জানায়। এই সাহায্যকারী জিনটিকে মুক্ত করতে হবে। এই কথা বলে যুবকটি অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হওয়ার আগে সে বলে, যদি সাহায্যকারী জিনকে মুক্ত করা হয় তবে শয়তান জিনও প্রতিশোধ নিতে আসবে, আবারও জেগে উঠতে পারে। সাবধান। কবরস্থানের পূর্ব পাশের শেষ কোণার মাটি কখনো খুঁড়তেন না, কারণ সেখানে সেই পাপিষ্ট জাদুকরের কবর, আর সেই কবরের ভেতরে একটা লোহার পেড়ে গেছে। যদি সেটা আম গাছে গেঁথে দেওয়া হয় তাহলে শয়তান জিনের শক্তি ফিরে পাবে, তবে এই কাজ যার মাধ্যমে হবে সে অপবিত্র হয়ে পড়বে। মুসল্লিদের একা একা নামাজে যেতে বলা হয়। যুবকটি তখন অজ্ঞান হয়ে গেলে আমরা সবাই গ্রামের শেষ প্রান্তে ভাঙা বাড়ির কাছে গিয়ে নিম গাছের মাটি খুঁড়তে থাকি। 7-8 হাত মাটি খুঁড়তেই সত্যি একটি বোতল পাওয়া গেল। বোতলের গায়ে আরবি একটা লেখা ছিল, এখানে একটা জিন বসবাস করছে, তার নাম ইয়াসিন। যদি তাকে মুক্ত করতে চান তার নাম ধরে 3 বার ডাকুন, তারপর বোতলের মুখ খুলুন। আমার দাদা বোতলের সামনে দাঁড়িয়ে 3 বার ইয়াসিন বলে ডাকলেন আর বোতলের মুখ খুললেন। তখন একটা বিড়াল বেরিয়ে এলো। দাদা বললেন, ইয়াসিন জানে তাকে মুক্ত করার কারণ কি, সে তার কাজ করবে। আমরা যেন আমাদের মতো বাড়ি চলে যাই। বিদায়ের আগে সাবধান করে দিলেন, কেউ যেন ইয়াসিনকে নিজের স্বার্থে ডাকতে না যায়। ইয়াসিন এখন এই গ্রামের রক্ষক। শয়তান জিন এখনও আম গাছের কাছে শক্তি হারিয়ে বন্দি। আম গাছের চারপাশে উঁচু করে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে, যাতে কেউ গাছের কাছে যেতে না পারে। মুয়াজ্জিনের কথা শুনে মনে হচ্ছিল যেন রূপকথার দেশে চলে গিয়েছি। পূর্ণিমার রাতে এমন ইতিহাস শুনে গা শিউরে উঠছিল। মুয়াজ্জিন সাহেব আমাদের বললেন, আমরা শহরে চলে যাই, এখানে আমাদের থাকার জন্য নিরাপদ নয়। আমরা শহরে ফিরে আসার পর থেকে সাকিব ভাই বদলে যেতে লাগলেন। একা একা লাইব্রেরিতে জিনবন্দির বই খুঁজে বের করতেন, বই কিনে আনতেন আর একা একা পড়তেন। আস্তে আস্তে মসজিদে যাওয়া বন্ধ করে দিলেন তিনি। যদিও বাসায় নামাজ পড়তেন, কিন্তু সত্যি পড়তেন কিনা তা বলা মুশকিল। আমার চাচি জানান, সাকিব সবসময় কলেজ থেকে বাসায় ফিরতেন, কোনো নেশা ছিল না, আজান দিলে উজু করে নামাজ পড়তেন। কিন্তু সেই রাতে যা ঘটল তাতে সব ধারণা পাল্টে গেল। সে রাতে তাহাজ্জুদের সময় আমি আগে ভাগে নামাজে দাঁড়াই। হঠাৎ একটা কাঁচা মাংসের গন্ধ নাকে লাগে। নামাজ শেষ করে বাইরে বের কিছু দেখতে পাই না। দেখি সাকিবের ওয়াশরুমে আলো জ্বলছে। দেখতে পেলাম সাকিব অজু করছে, কিন্তু অজুর পানির রং লাল। ওয়াশরুমে গিয়ে দেখি বালতিতে কাঁচা মাংস রাখা, সেই মাংস থেকে বের হওয়া লাল রক্তের মতো পানি হয়ে সেই পানি দিয়ে অজু করছে। প্রথমে হাত 6 বার ধুলো, মুখে পানি দিল না, শুধু নিচে পানি ঢালছে। এরপর মাথায় পানি দিল উল্টো পথে। ঠিক মতো অজুর ধারাবাহিকতা নয়। আমি সাকিবের বাবাকে ডাকলে সব খুলে বলি। উনি প্রথমে বিশ্বাস করতে চাননি, বলেন আমি নাকি ভুল দেখেছি। কিন্তু ও রুমের কাছে গেলেও তিনি কাঁচা মাংসের গন্ধ পান। ঘরের দরজা খুলতে দেখি সাকিব উল্টোভাবে কোরআন তেলাওয়াত করছে। সাকিবের বাবা ধমক দিয়ে বলেন, এই সাকিব, কি করছিস তুই, পাগল হয়েছিস? সাকিব তখন বলল, আব্বু, আমাকে কুরবানি করবা? গরু কেনার দরকার হবে না। সাকিবের কথা শুনে চাচি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর দেখি সকাল হয়ে গেছে। সাকিবের বাবা বলেন, তিনি সাকিবকে চর মারতেই সে শান্ত হয়ে যায়। এরপর ও রুম থেকে সব জিনের বই সরিয়ে ফেলা হয়। সাকিবের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। ডাক্তার দেখালেও কিছু ধরা পড়ে না। শেষে মুয়াজ্জিনকে ফোনে সব জানালে তিনি গ্রামে নিয়ে আসতে বলেন। শারীরিক অবস্থার কারণে সাথে সাথে নিয়ে যেতে পারেনি। 15 আগস্ট তাকে গ্রামে নিয়ে আসা হয়। 16 আগস্ট সকালে রাখালের সাথে সাকিব ভাইয়ের কথা কাটাকাটি হয়। রাখাল জানায়, সাকিব নাকি বলছে গরুকে না খাইয়ে রাখা হয়েছে, কুরবানিতে তাকে কোরবানি করা হবে। আমি রাখালকে বুঝিয়ে শান্ত করি। সন্ধ্যায় মুয়াজ্জিন এসে আসন তৈরি করলেন। চাল দিয়ে বৃত্ত এঁকে সাকিবকে সেখানে বসাতে চাইলে সাকিব ভাই ভয়ঙ্কর রকম রেগে যায় আর জড়ানো গলায় বলতে থাকে, আমি কুরবানির পশু, আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে।
হুজুর সাকিব ভাইয়ের পায়ের সজোরে একটা বোতলে দুঃখিত বেতের আঘাত করলেন। কোরবানির মতো পবিত্র কথা তুই মুখে আনবি না শয়তান, চুপ কর, আর এখন আমার সাথে কথা বল, কে তুই? সাকিব ভাইকে 4-5 জন তরুণ মিলে ধরে চালের বৃত্তের মাঝে বসালে হুজুর আগের মতো বাঁশঝাড় থেকে একটা মুরগি জবাই করে আনলেন এবং মাটির পাত্রে রেখে দেয়া মাটির পাত্রে পানি রেখে দোয়া পরে সেই মুরগির রক্ত ঢেলে দিলেন এবং বললেন, গ্রামের রক্ষক, আল্লাহর রহমতে ও রসিলায় আমাদেরকে সাহায্য করুন। এই কথা শুনে সাকিব ভাই হেসে উঠলেন। রক্ষক মুয়াজ্জিনকে বললেন, তুই আমার মতো করে বলতে পারবি সব কিছু? আমি তোর পুরো বংশের নাম জানি। ইমদাদ, তোর নাম ওসমান, তোর বাবার নাম সুলেমান, তার বাবার নাম আলী, তার বাবার নাম ইসমাইল এবং তার বাবার নাম কুদরত। আরও শুনবি? মুয়াজ্জিন সাহেব ঢোক গিলে উনি একটু ভয় পেয়েছিলেন। সত্যি কথা বলতে আমরাও ভয় পেয়েছিলাম। সেই মুহূর্তে হুজুর মনে মনে দোয়া পড়তে লাগলেন। দোয়া পরে সাকিব ভাইয়ের উপর পানি ছিটিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, তুই কোন দিক থেকে এসেছিস? এই কথা বলার সাথে সাথেই বাড়ির চালের ওপর থেকে একটা গাছের ডাল এসে হুজুরের হাতে পড়ল। হুজুর প্রচণ্ড ব্যথায় ছটফট করতে লাগলেন। এদিকে গাছের ডাল পড়ার কারণে চালের চারপাশের যে গোলবৃত্তের চালগুলো ছিল সেগুলো সরে গিয়েছে। সাকিব ভাই আসন থেকে উঠে হুজুরের গলা টিপে ধরলেন। এমন সময় জবাই করা মুরগিটা উড়াল দিয়ে বাঁশঝাড়ের দিকে চলে গেল। বাঁশঝাড় থেকে লাল দুটি চোখ দেখা যাচ্ছিল। সাকিব ভাই নড়ে চড়ে বসে ভয়ে ঢোক গিলতে লাগলেন। বাঁশঝাড় থেকে আসা তখন সেই কটমট শব্দ পাওয়া যাচ্ছিল। হুজুর নিজেকে সামলে নিলেন। দূর থেকে 5-6 জন মুসাফির এলেন। কোথা থেকে যেন ওনারা এসে হুজুরের পাশে 2 লাইনে দাঁড়ালেন। হঠাৎ হার জীবনের শব্দ থেমে গেল। মুসাফিরদের 2 লাইনের মাঝখান থেকে সেই লাল চোখের কালো বিড়াল আস্তে আস্তে এসে মুয়াজ্জিন সাহেবের পাশে বসলেন। সাকিব ভাই এবার একদম চুপ। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে আমাদের চোখ ঝলসে গেল। চোখ খুলতে দেখি মুসাফির 2 লাইন আর কালো বিড়ালটি কোথাও নেই। এবার সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে মনে হলো কে যেন ওনার হাত পা শক্ত করে ধরে রেখেছে। তিনি একদম নড়তে পারছেন না। মুয়াজ্জিন সাহেব প্রশ্ন করলেন, সাকিব ভাইয়ের শরীরে কেউ কি আছে? সাকিব ভাইকে দেখে মনে হলো ওনার হাত পা একেবারে ছেড়ে দেওয়া হয়েছে। গভীর ভারী গলায় বলছিলেন, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আমি ইয়াসিন। আপনার দাদা যাকে মুক্ত করেছিলেন, আপনি ভাগ্যবান, কারণ আপনার দাদা একজন ভালো মানুষ ছিলেন। আমি ওনার বংশের না হলে আমাকে ডাকার অপরাধে আপনারও প্রাণ নিতাম। যাই হোক, এই ছেলের শরীরে সুকুমার বসবাস করছে। এই ছেলে আপনাদের মিথ্যা কথাবার্তা বলছে। ছেলেটি পরহেজগার, কিন্তু ছোট্ট একটা মিথ্যা কথা বলার কারণে আজ তার এই পরিণতি। সেদিন রাতে তার কিছু মনে নেই। এই কথাটা মিথ্যা। আমি ওর শরীর থেকে যাবার পর ওকে জিজ্ঞাসা করবেন, তখন ওর কাছ থেকে সত্যিটা জানতে পারবেন। সুকুমারকে আমি সরাসরি আটকাতে পারবো না, কারণ আমি এই গ্রামের হেফাজতের দায়িত্ব আছি। এই ছেলে গ্রামের বাইরের মানুষ, সে নিজের কর্মফল ভোগ করছে। সেদিন সে যদি সত্য কথা বলতো আমি তাকে সাহায্য করতে পারতাম, কিন্তু এখন সুকুমার তার কলিজা ও ফুসফুস নষ্ট করে দিয়েছে। ও আর বাঁচবে না। সুকুমার পবিত্র দিনে বলি দেওয়ার মাধ্যমে নিজের শক্তি পূর্ণরূপে ফিরে পাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। এই কারণেই কুরবানির মতো পবিত্র দিনে এই ছেলেকে বলি দিতে চাইছে। আমি সুকুমারকে নিয়ে যেতে পারি, কিন্তু তাতেও কোনো লাভ হবে না। তবু আমি সুকুমারকে নিয়ে যাচ্ছি। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। আমাকে ক্ষমা করবেন, আমি আসি। আসসালামু আলাইকুম। এই কথা বলে ইয়াসিন চলে যাওয়ার আগে আমি তাকে বললাম, ইয়াসিন সাহেব অপেক্ষা করুন। সুকুমারকে? ইয়াসিন সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, সুকুমার এক প্রাচীন শয়তান, যাকে গ্রামের এক কালো জাদুকর নিজের এক চোখ বিসর্জন দিয়ে আহ্বান করেছিল। কিন্তু তার কালো জাদুর কথা গ্রামবাসী জেনে ফেলায় সেই জাদুকরকে পিটিয়ে মেরে ফেলা হয়। মেরে ফেলার পর তার লাশ মাটিতে পুঁতে দেয়। তার এক চোখ মৃত্যুর পরেও বন্ধ হচ্ছিল না, তাই গ্রামের মানুষ সেই চোখের ওপর পেরেক মেরে সেটি মাটিতে পুঁতে দেয় এবং কবরস্থানের বাইরে শেষ প্রান্তে রেখে আসি। আল্লাহ হাফেজ। ইয়াসিন সুকুমারকে সাকিব ভাইয়ের শরীর থেকে সরিয়ে নিলেন। আমার সাকিব ভাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করি আমরা। জ্ঞান ফেলে সেদিন রাতে আসল কথা জিজ্ঞাসা করলে তিনি জানালেন, আমার এক বন্ধু কবরের আযাব এবং কবরের সওয়াল-জবাব বিশ্বাস করতো না। তাকে ভুল প্রমাণ করতে সেদিন রাতে আমি কবরস্থানে যাই ক্যামেরা দিয়ে ভিডিও করতে। সেখানে গিয়ে দেখি এক কবর করার পর আমি নিজে লোভে পড়ে যাই। দেখি গায়ে সুন্দর সাজ পোশাক পরা এক মহিলাকে। সে মহিলাটি আমার দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞাসা করি,
কে আপনি? এত রাতে এই কবরস্থানে কি করছেন? মহিলাটি উত্তর দেন, তার নাম সুকুমা, গ্রাম প্রধানের মেয়ে। আসলে তার কথা ছিল মিথ্যা। সুকুমা আমাকে কবর করার কথা জিজ্ঞাসা করলে আমি তাকে সব বলি। সুকুমা বলেন, শেষ প্রান্তের কবর করলে আমার দরকারি প্রমাণ পেয়ে যাবে। কিন্তু কবর করতে যেয়ে দেখি কালো এক বিড়াল আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। এই ঘটনার পর সাকিব ভাইকে শহরে নিয়ে আসি আমরা। তার শারীরিক শক্তি দ্রুতই কমতে থাকে। এর মাঝেই কুরবানির ঈদ চলে আসে। আল্লাহর নামে কুরবানি দিলে আল্লাহ তোমার রহম করবেন, এভাবে বড় চাচা কুরবানি দেওয়ার নিয়াত করলেন। কুরবানি ঈদের 2 দিন আগে চাচা আমার আব্বুকে ফোন করেন, আগামী পরশু কুরবানির ঈদ, তাই আগামীকাল গরু কিনতে যাব। আজকে রাতে একটু তাড়াতাড়ি শুতে চেয়েছিলাম, কিন্তু কাজ করতে করতে দেরি হয়ে গেল। ঘড়িতে দেখছিলাম তখন 12:40 মতন বাজে। হঠাৎ ঘুমের মধ্যে সাকিবের গলার আওয়াজ আমার কানে ভেসে এলো। ও ফিসফিস করে আমাকে বলছে, আব্বু আব্বু আমাকে কুরবানি দাও, আমাকে কুরবানি দাও। চাচা তখন বিছানা থেকে উঠে সাকিবের রুমে গিয়ে দেখছেন সাকিব ঘুমাচ্ছে, কিন্তু চেহারা শুকিয়ে একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে। কুরবানির ঈদ চলে আসে, আল্লাহর নামে কুরবানি হয়। সাকিব ভাই কুরবানির দিনে শরীরের অবস্থাতেও ঈদে সামিল হন, কিন্তু শেষ রক্ষা হয়নি। গত 23 নভেম্বর 2015 সালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শাওন তার কাজিন সাকিব ভাইয়ের ঘটনাটি শেষ করল। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের পাঠানো ঘটনা। যদি এতে কিছুটা ভালো লেগে থাকে তবে আমি কৃতজ্ঞ, আর ভালো না লাগলে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আবারও কথা হবে কোনো এক সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তানভীর প্রধান, ঘোড়াবান্ধা, পলাশবাড়ি, গাইবান্ধা। বেলা with রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে রেডিও সারাবেলা 98.8 FM সারাবেলায় চলছে ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। এই মুহূর্তে আমি রাতুল আছি আপনাদের সাথে, এবং মাদুল এবং আজকের অতিথিরা। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। বেশ লম্বা একটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম, এবং এবারে আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলার সময় আমি দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে, এবং এতক্ষণ সময় জুড়ে কারা কারা এত ধৈর্য নিয়ে আমাদেরকে শুনছিলেন এবং উপভোগ করছিলেন আজকের ভূতবেলার আয়োজন। সো আমি আপনাদের কাছে জানতে চাই যে এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে, এবং এই ধরনের ভয়ঙ্কর ঘটনা অভিজ্ঞতা আপনি কোথাও শুনেছিলেন কিনা। আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন, অথবা আপনি যদি চান আপনার ঘটনা আপনি নিজে এসে শেয়ার করবেন, সেক্ষেত্রে আমাদের ফোন নম্বরে ফোন করতে পারেন, এই নম্বরে 01713484465। দেখতে পাচ্ছি অনেক দূর থেকে দেখছেন আমাদেরকে। আসলে অসংখ্য কমেন্ট এসে ভরে গেছে। আমি চাচ্ছি প্রথম থেকে দেখতে যে কে কে আছেন আমাদের সাথে। খন্দকার মেহেদি হাসান মানু ছিলেন আমাদের সাথে, উনি ঢাকা থেকে দেখছেন। টাঙ্গাইল থেকে রুবেল মিয়া, জান্নাত বাপ্পি ছিলেন নরসিংদী থেকে। গাজীপুর থেকে আমাদেরকে দেখছেন, লিখেছিলেন আমাদেরকে রাশেদ প্রধান গাজীপুর থেকে। এরপর দেখতে পাচ্ছি বিপুল ছিলেন আমাদের সাথে, আমাদেরকে লিখেছিলেন এস কে সাগর। কোথা থেকে দেখছেন জানাবেন। উনি সাগর ভাই আমাদেরকে দেখছেন মালয়েশিয়া থেকে, উনি যুক্ত আছেন। আমি আপনাদেরকে জানাতে চাই আরও একটি ভয়ঙ্কর মেইল রয়েছে। আজকের অতিথির কাছ থেকে ঘটনা শোনার পর আমরা আবারও সেই মেইলটিতে চলে যাব, এবং যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে ফাতেমা খাতুন ছিলেন, উনি সালাম জানিয়েছেন। জিহাদ ছিলেন আমাদের সাথে মিয়ার বাজার থেকে। জম্মুপাড়া থেকে সীমান্ত ছিলেন আমাদের সাথে। পদ্মাপুর থেকে ছিলেন হাবিবা। স্বর্ণা জাহান লিখেছিলেন হাই। সিদ্দিক রহমান লিখেছেন আমাদেরকে। সাদিক রহমান ছিলেন, বেশ ভালো লাগে শুনতে কিন্তু ভয় পাচ্ছি, স্বর্ণা জাহান লিখেছেন। সীমা লিখেছেন যুক্ত হলাম জম্মুপাড়া থেকে। গাইবান্ধা থেকে আবারও ছিলেন স্বর্ণা। শিমুল মাহমুদ লিখেছিলেন আমাদেরকে কামারজানি থেকে, ভয় পাচ্ছি লিখেছেন খন্দকার মেহেদি হাসান মানু। নীলয় ছিলেন পোড়াবাড়ি থেকে। আসমাউল হুসনা সীমা ছিলেন আমাদের সাথে। অনেকদিন পর দেখছেন ফাহাদ। সাদিক রহমান লিখেছিলেন আমাদেরকে খেয়াঘাট থেকে। সুমন আমাদেরকে লিখছিলেন, আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি ভালো আছেন। আপনার প্রোগ্রামের নতুন শ্রোতা, মামা ভাগনা মিলে শুনছি রামচন্দ্রপুর থেকে। মুরাদ লিখেছেন আমাদেরকে, ইমেলটা বেশ ভয়ানক। শাফিন আহমেদ লিখেছেন, অনেকদিন পর গাইবান্ধা কালীবাড়ি পাড়া থেকে যুক্ত হয়েছে। থ্যাংক ইউ শাফিন। লিখেছেন আমাদেরকে
মাহদিন ইয়াসা, উনি লিখেছেন আমাদেরকে তানজিরুল ছিলেন মনোহরপুর থেকে, দুঃখী মানুষ আমাদের সাথে ছিলেন। আচ্ছা, ওনার নাম জানিয়েছেন, রামচন্দ্রপুর থেকে জান্নাতি ছিলেন আমাদের সাথে। এরপর 2 বছর পর যুক্ত হয়েছেন সাব্বির রহমান, নারায়ণগঞ্জ থেকে রঞ্জু। মুস্কান দেখছিলেন আমাদেরকে, মাহাদির ইয়াসা ছিলেন আমাদের সাথে, পলাশপাড়া থেকে। অনেকক্ষণ কথা বলেছি, মেইলটা পড়ার পর আসলে কথা আটকে যাচ্ছে। খুব একটা কথা আর বাড়াবো না, আমি 2-1 কমেন্ট পরে অতিথির কাছে চলে যাব। লিখেছেন আমাদেরকে সাব্বির, কে কোথা থেকে শুনছেন জানাবেন। নারায়ণগঞ্জ থেকে রঞ্জুমি আবারও লিখেছিলেন আমাদেরকে। সুন্দরজাহান মোড় থেকে রবিউল হাসান ছিলেন আমাদের সাথে। ঢাকা থেকে শিমুল মাহমুদ, রামপুরা থেকে আমাদেরকে দেখছেন নাবিল লিখেছিলেন আমাদেরকে সাব্বির, সাউন্ডটা একটু জোরে দেন, কোন সাউন্ডের কথা বলছেন? আচ্ছা, আমার কণ্ঠের সাউন্ড, ওকে ফাইন। লিখেছেন আমাদেরকে শাফিন আহমেদ, অফলাইনে শুনতাম, আজকে অনলাইনে যুক্ত হয়েছি। জয়া লিখেছেন আমাদেরকে, ভাইয়া আই এম উইথ ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন আমাদেরকে অনেক ভয়ঙ্কর ঘটনা। বৃষ্টি ছিলেন হসপিটাল বালুয়া থেকে। হৃদয় ছিলেন আমাদের সাথে। বৃষ্টি লিখেছেন অনেক ভয় পেয়েছি, অনেক ভালো লাগছে, আগে শুনতাম রেডিও অনুষ্ঠান। সোনা হাসান মিয়া লিখেছেন আমাদেরকে। উষাদ হৃদয় ছিলেন। টেকনিশিয়ান প্রবীর কুমার ছিলেন। শুভরাত্রি, খুব সুন্দর লাগছে মেলটি, চমৎকার ছিল। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন, থ্যাংক ইউ বরকত ভাই। লিখেছেন আমাদেরকে আসমাল হোসনা, দীর্ঘ 1 সপ্তাহ পর হাসিব আমাদের সাথে যুক্ত হয়েছেন। রঘুনাথপুর থেকে শরীফা আক্তার ছিলেন আমাদের সাথে। যুক্ত হয়ে গেলাম বরাবরের মতো, চালিয়ে যাও, শেষ পর্যন্ত আসি। সাদাফাল মুহতাসিম সামি অ্যাকাউন্ট থেকে আমার বোন যুক্ত হয়েছেন। আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। রাতুল আছে বলে ভূতবেলার প্রোগ্রাম মিস হয় না। আপনারা আছেন বলে আমি ভূতবেলায় আসি। শাফিন লিখেছেন আমাদেরকে, আবার আর আরাফাত লিখেছেন, ভাই আসসালামু আলাইকুম। সেই সাথে আরও অনেকেই লিখছেন। আচ্ছা, অলি বিকার ভাই লিখেছেন, রাতুল ভাই আমি ঢোলভাঙ্গা থেকে যুক্ত হলাম প্রতি বৃহস্পতিবার। আরাফাত পুলিশ লাইন বোর্ড বাজার থেকে আমাদেরকে দেখছিলেন। জান্নাতি লিখেছেন আমাদেরকে, ইমেলটি অনেক ভয়ানক, ফোন এসেছে একটা। লিখেছেন আমাদেরকে উষাদ হৃদয়, অনেক ভয় লাগছে। রেডিও সারাবেলা প্রোগ্রামের মধ্যে অন্যতম ভূতবেলা প্রোগ্রাম, আর যদি হয় রাতুলের তাহলে তো কথাই নেই। আমরা সবাই প্রতি বৃহস্পতিবারের অপেক্ষা থেকে ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। গল্পটা ভয়ানক ছিল কিন্তু দুঃখজনক, সত্যি রোমহর্ষক একটি ঘটনা, সেই সাথে অনেক গায়ের লোম দাঁড়িয়ে যাবার মতো, ভয় পাইয়ে দেবার মতো একটি ঘটনা ছিল। লিখেছেন আমাদেরকে মিয়ার বাজার থেকে আকাশ, এরপর আরও সাথে ছিলেন সুরাই জান্নাতপুরি, আর অনেকেই লিখেছিলেন আমাদেরকে। সীমান্ত ইসলাম লিখেছেন আমাদেরকে আবদুল্লাহ রাজশাহী থেকে। আজকে দেখছি গাইবান্ধার বাইরে থেকে অনেকেই আমাদেরকে দেখছেন। লিখেছিলেন আমাদেরকে শারমিন তৃষ্ণা, এরপর দেখতে পাচ্ছি চুন্দিয়া থেকে নয়ন সরকার ভাই ছিলেন। যুক্ত হয়ে গেলাম নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন শারমিন তৃষ্ণা। ইমেইলের লাস্টটা শুনে অনেক কষ্ট পেলাম। খন্দকের মেহেদী হাসান মানু লিখেছেন। তো যাই হোক, যারা যারা যুক্ত হচ্ছিলেন, বেশ লম্বা একটি ঘটনা আমি পড়ে শোনালাম। এখন আমারও একটু রেস্টের দরকার আছে, তবে একেবারে অনুষ্ঠান থেকে চলে যাচ্ছি না, আমি চলে যেতে চাই আমাদের স্টুডিওতে থাকা একজন অতিথি সাজ্জাদ ভাইয়ের কাছে। উনি ভূতবেলার অনেক বড় একজন ভক্ত, সেই সাথে অনেক ভালো একজন স্টোরি টেলার। আমরা ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সাজ্জাদ ভাই, আমরা আসলে শুরুতে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি তো স্টুডিওতে না থাকলে বাইরে গিয়ে তো ভূতবেলা শুনতেনি, বাসায় থাকতে, তো তখন আপনার ঘটনাটা শুনলে কেমন মনে হতো, এবং আপনি স্টুডিওতে বসে এই ঘটনাটি কেমন উপভোগ করলেন এবং আপনার কাছে কেমন লাগলো? প্রথম মেইলটি আসলে যেরকম ছিল, এইটা আমার অনেক ভালো লাগার মতো একটি চমৎকার এবং ভৌতিক একটা স্টোরি ছিল। এবং আমি যখন বাসায় থাকি, এটা অনেক সময় হেডফোন কানে দিয়ে শুনি, যাতে আসলে এটা ভৌতিক ফিলটা আসলে অনেকটা ভালো হয়। আবার কিন্তু এখানে তো আপনি হেডফোন পেলেন না। হ্যাঁ, হেডফোন পেলাম না, তবুও আমার কাছে ঘটনাটি অনেক সুন্দর লাগলো। কেননা আমি এক্সাইটেড, এখানে বসে আপনার সঙ্গে আছি, এবং তার পাশাপাশি আপনি ঘটনা পড়ছেন এবং আমি পাশে বসে শুনছি, এইটারও আলাদা একটা মজা আছে। তাই ওকে, তাহলে অনেক সময় দেখা যায় যে সকল অতিথিরা আমাদের স্টুডিওতে আসতে চান এবং শেষ মুহূর্তে এসে তারা ক্যান্সেল করে দেন, যে আজকে তারা আসতে পারছেন না, বিভিন্ন ধরনের এক্সকিউজ দেন। সেই টাইমটাতে আমরা ভীষণভাবে বিপদে পড়ে যাই। তো তাদের জন্য কিছু বলার আছে? যেমন আজকে এরকম একটা প্রবলেমে পড়েছি আমরা, যার আসার কথা ছিল, উনি শেষ মুহূর্তে এসে আমাদেরকে বলেন উনি আসতে পারবেন না। এইটা সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই, তো লিসেনারদের বলতে চাই যে আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে, আপনারা যদি স্টুডিওতে আসতে চান কিংবা প্রোগ্রামে কোনো ঘটনা শেয়ার করতে চান, তখন আপনি
যদি আসতে পারেন তখন আপনি সেটা কনফার্ম করবেন যে ভাই আমি এই সময় কিংবা এই স্পষ্টভাবে বলে দিতে পারেন যে ভাই স্পষ্টভাবে বলতে পারেন আসতে পারবো না। হ্যাঁ। তো এইরকম একটা বিষয়। তো যাই হোক, সাজ্জাদ ভাই আপনাকে ঘটনার বাইরে অনেক প্রশ্ন করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ। তো আমরা আসলে আজকে কোন ঘটনা শুনবো আপনার থেকে? আমি আজকে যে ঘটনাটি বলবো এটা হচ্ছে আমার নানির কাছ থেকে শোনা। তাই? আমি কয়েক মাস আগে আমার নানুর বাড়িতে বেড়াতে যাই। তো যাওয়ার পর আমার হচ্ছে উনি নিজের নানি নন, বাট আমার হচ্ছে মানে নানুর বাড়ির যে এলাকা ওই সম্বন্ধে আর কি নানি লাগেন। জি। তো একদিন আমি নানুর বাসায় যখন ঘুরতে যাই, ওনাদের বাসায় মানে ওই নানির বাসায় ঘুরতে যাই, যে দুঃসম্পর্কের যে নানি আছে আমার, ওনার বাসায় আসলে ঘুরতে যাই। তো যাওয়ার পরে আমি অনেক কথোপকথন, অনেক দিন পর আসলাম, আমাকে বলছে যে এইটা খা মানে উনিও